হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সামনে একটা রিডিং নিয়ে। যেটা মনে হলো যে এখন এই রিডিংটা করা, আমি ভেবেছিলাম একটা অন্য রিডিং দেব, সেটা স্টার্টও করেছিলাম, কিন্তু বললে বিশ্বাস করবে না, সেটা আমি বন্ধ করে দিলাম। ভাবলাম যে না, আজকে ওই রিডিংটা দেবো না, আমি আগামীকাল ওই রিডিংটা একটা লং রিডিংয়ে দেবো। তো আমি এখন হট করে আমার সাডেন মনে হলো যে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো এবং কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, আমি এই একটা ডেক দিয়েই কিন্তু আমি রিডিংটা করব। ঠিক আছে, খুব বেশি করব না, দেখি বেশি করব না বলি, কিন্তু আবার হয়েও যায়। রিডিং তো এক্সপ্লেন করতে করতে তো অনেকটা বড়ই হয়ে যায়। তো তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বন্ধুরা, ভালো করে বুঝবে, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে কী চিন্তা করছে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে কী চিন্তা করছে বা যাই, এটা সেটা যেটা যেটা দেখবো, মানে যেটা দেখার ইচ্ছা হবে সেটাই দেখে নেব। তো এই হচ্ছে আজকের টপিক। ওকে, তো অবশ্যই আলোচনা করব। তার আগে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো আর রিডিং দেখতে থাকছো। এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। পজিটিভ এনার্জির সাথে যুক্ত হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, রিডিং প্রত্যেক দিন দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো। আস্তে আস্তে তোমাদের জীবনে পরিবর্তন আসবে বন্ধুরা। ঠিক আছে, নেগেটিভ মাইন্ড থেকে পজিটিভিটিতে তোমরা আসবে। হ্যাঁ, তোমাদের সমস্ত সমস্যার সমাধান অবশ্যই তোমাদের দেখবে হয়ে যাবে, এটা ইউনিভার্সের আশীর্বাদে। এবং এটা টাইমলেস রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং। তোমাদের সাথে পুরোটা যদি রেজোনেট করে গেল তোমাদের জন্য রিডিংটা, যতটুকু রেজোনেট করলো ততটুকু ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। পজিটিভিটিটাকে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপর ছেড়ে দেবে, নিজেদের উপর চাপিয়ে দিও না। টাইমলেস মানে আজকে রিডিংটা করছি মানে আজকের জন্যই নয়, যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। ওকে, রাশিগত বিচারে যেও না, জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। তোমরা মেল ফিমেল সবাই দেখছো, তোমরা যারা রাশি জানো, তোমরা যারা রাশি জানো না, সবাই। ঠিক আছে, যেরকমই সিচুয়েশনে সম্পর্কে আছো না কেন, যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তারাও আজকে রিডিং দেখতে পারবে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তারাও তোমরা রিডিং দেখতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো চলো বন্ধুরা, স্টার্ট করে দিই রিডিংটা। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। আর ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ফলো করে নাও, ওইখানেও কিন্তু রিডিং আসে। ওকে, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাও, রিজনেবল চার্জে পার্সোনাল রিডিং পেয়ে যাবে। ট্যারোটের ব্যাচ এবার শুরু হয়ে যাবে। তোমরা ট্যারোট শিখতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিজনেবল প্রাইসেই ট্যারোট শিখে যাবে। ঠিক আছে, উইথ সার্টিফাইড কোর্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যে যারা তোমরা আগে দেখবো, যারা তোমরা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, 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 এই মুহূর্তে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের তোমাদের সম্পর্কের প্রতি কী ফিল করছে, তোমাদের সম্পর্কের প্রতি কী ফিল করছে, চলো দেখে নেব। তোমাদের সম্পর্কের প্রতি কী ফিল করছে এটা দেখে নিচ্ছি। যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, একটা ডেক থেকেই দেখবো, ভালো করে বুঝে রিডিংটা দেখতে থাকো বন্ধুরা। ঠিক আছে, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় দাঁড়াও, কার্ডটা উল্টে গেছিলো, ঠিক করে নিলাম। যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কি চিন্তা করছে তোমাদের সম্পর্কটাকে নিয়ে। এই দিকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এদিকে কন্ট্যাক্ট সিচুয়েশন। কার্ড এখানে রেখে দিলাম। কন্ট্যাক্ট সিচুয়েশনে
যারা তোমরা রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ তোমাদেরকে নিয়ে বা তোমাদের সম্পর্ক নিয়ে কি চিন্তা করছে দেখো, তোমরা নিজেরাই দেখে নাও। একদমই হতে পারে তোমাদের মানে আমি বটম ডেকটা একটু দেখে নেব কি রয়েছে। আচ্ছা, হতে পারে তোমাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশন হয়তো দু তরফেই আছে। যারা তোমরা কন্ট্যাক্ট সিচুয়েশনেও রয়েছো সেক্ষেত্রেও থার্ড পার্টির কারণেই হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু হয়তো একটু প্রবলেম ক্রিয়েট হয়েছিল। সম্পর্কে ক্ল্যারিটি পেয়েও যেন ক্ল্যারিটি পাচ্ছিলে না, কোথাও একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল এবং কিছু তো হয়েছিল প্রবলেম, সমস্যা, যেখান থেকে তোমার মানুষটার একটা সরি ফিল করছে, একটা নিউ স্টার্ট করার কথাই ভাবছে, নিউ স্টার্ট করার কথা ভাবছে। ডেফিনেটলি এবার তোমাদের রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কানেকশন, কমিটমেন্ট আসতে চলেছে, ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে। যারা তোমরা কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমার মনের মানুষ এটাই ভাবছে যে কেন কি তোমাদের মনের মানুষ তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করছে, লং টার্ম কানেকশন এ যেতে চাইছে, কমিটমেন্ট, সেলিব্রেশন, রিকনসিলেশন, রিইউনিয়ন হতে চলেছে। 11-11 4 অফ ওয়ান্ডস, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও যারা তোমরা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো। তোমাদের এই মানে ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে, সেলিব্রেশন, রিইউনিয়ন, ঠিক আছে, হতে চলেছে। কন্ট্যাক্ট সিচুয়েশনেও থার্ড পার্টি সিচুয়েশন ছিল যেখানে হয়তো কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল, বা কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা যারা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো সেক্ষেত্রে যদি কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সমস্যা ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে একটা তো সরি তো আসছেই, সরি তো ফিল হচ্ছে তোমার মানুষটার, এবং তোমাদের সাথেই রিইউনিয়ন হওয়ার একটা লং টার্ম কানেকশন, লং টার্ম কমিটমেন্ট, সেলিব্রেশন, রিইউনিয়নের কথাই উনি ভাবছেন। তোমরা যারা কন্ট্যাক্ট সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল ক্ষেত্রেও বললাম, আর এমনি নর্মাল লাভ অ্যাফেয়ার্সের সম্বন্ধেও তোমাদেরকে বলে দিলাম ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে, রিইউনিয়ন হতে চলেছে, সরি একটা চাইবার কথাও উনি ভাবছেন। কেন কি কিছু প্রবলেম হয়েছিল, হিডেন যন্ত্রণা, গোপন যন্ত্রণা, সব কিছু একটা ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে তোমার মানুষটা একটা সরি ফিল হচ্ছে। কন্ট্যাক্ট সিচুয়েশনে পার্ট এখানেই কমপ্লিট করলাম। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা যারা রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কি চিন্তা করছে একদম দেখো। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার মনের মানুষটা ভাবছে তোমরা এখন এমপ্রেসের জায়গায় চলে গেছো। এমপ্রেস, উনি খুব ইমোশনালি কোথাও যেন তো মানে তোমরা এখন হয়তো এমপ্রেসের জায়গায় গেছো, সেলফ লাভ জার্নিতে গেছো, নিজেদেরকেই এখন নিজেদের প্রতি খুব ফোকাস, নিজেদেরকেই তোমরা নিজেরা মানে তোমরা এখন ডিভাইন ফেমিনাইন, তোমরা এখন নিজেদের দিকেই ফোকাস। এবং কোথাও উনি মনে করছেন যে হয়তো সম্পর্কটার থেকেই কোথাও তোমরা হয়তো মুভ অন করে গেছো। উনি কোথাও একটা ইমোশনালি ডিট্যাচমেন্ট মানে উনি কোথাও এই সম্পর্কটার থেকে কোথাও যেন একটা মানে ভাবছেন যে তোমরা কোথাও এই সম্পর্কটার থেকে ওয়াকিং অ্যাওয়ে, দূরে চলে যাচ্ছ, নিজেদের প্রতি একটা সেলফ ফোকাস, সেলফ রেসপেক্ট, সেলফ লাভ জার্নিতে রয়েছো, নিজেদের প্রতি একটা খেয়াল, হ্যাঁ, মানে রানীর মতন একটা বিষয় যে কারোরই মানে মাঝখান থেকে কোথাও যেন ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট, মানে কোথাও একটা সেই নিজেকে নিয়েই ব্যস্ত,
উনি সেটা দেখছেন যে তোমরা সম্পর্কটা থেকে কোথাও যেন একটা মুভ অন করে যাচ্ছ। নো কন্ট্যাক্ট জোনে তোমরা যারা রয়েছ, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের প্রতি এই চিন্তাভাবনা করছে। ঠিক আছে, এই হয়ে গেল। তো নো কন্ট্যাক্ট জোনেও আমি দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। থার্ড পার্টি সিচুয়েশন তো রয়েছে, এবং থার্ড পার্টি সিচুয়েশনে তোমার মনের মানুষটা এই নো কন্ট্যাক্ট জোন থেকে আমি একটা বলতে পারি যে এই যে তোমরা এখন নিজেদের প্রতি যে একটা ফোকাস, নিজেদের প্রতি যে একটা নিজেদেরকে নিয়ে ব্যস্ত, নিজেদেরকে একটা গুটিয়ে রেখেছো, নিজেদেরকে নিয়ে ব্যস্ত, এবং নিজেদের এই সম্পর্কটাকে নিয়ে অতটা কিছু মাথা ঘামাচ্ছ না। কোথাও যেন মনে হচ্ছে, ওনার মনে হচ্ছে যে মুভ অন করছো, দূরে চলে যাচ্ছ। সেটা ওনাকে খুব তড়পাচ্ছে, গোপন যন্ত্রণা ওনার হচ্ছে, যেই যন্ত্রণাটা তোমাদের কাছেও শেয়ার করতে পারছে না। নো কন্ট্যাক্ট জোনে তোমরা রয়েছো যারা, তোমার মনের মানুষটা গোপন যন্ত্রণাটা উনি প্রকাশ করতে পারছেন না, হিডেন যন্ত্রণাটা প্রকাশ করতে পারছেন না। আর যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে নো কন্ট্যাক্ট জোনে, উনি তোমাদেরকে এমপ্রেসের চোখেই দেখছেন, এমপ্রেসের চোখেই উনি দেখছেন। ওনার হাজব্যান্ড বা ওয়াইফ থাকতে পারে, থার্ড পার্টি যে কেউ থাকতে পারে, কিন্তু তোমাদেরকে উনি এমপ্রেসের চোখে দেখছেন নো কন্ট্যাক্ট জোনে। তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছ, তোমরা পিওর, ভীষণ পিওর, ঠিক আছে, কনফিডেন্ট। তো এই জিনিসগুলো নো কন্ট্যাক্ট জোনে উনি দেখছেন। ঠিক আছে, এরপরে আমি যেটা দেখে নেব যে কন্ট্যাক্ট জোনে তো রিইউনিয়ন তো হতেই চলেছে, আর একটু দেখে নেব যে ইমোশনালি কী চিন্তা ভাবনা করছে তোমরা যারা কন্ট্যাক্ট জোনে রয়েছো, কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ ইমোশনালি তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা করছে ইমোশনালি। আচ্ছা, ইমোশনালি যেটা ভাবছেন যে কোথাও তোমরা একটা প্লেফুলনেস, জয়ফুলনেসে রয়েছ, কোথাও একটু ইগো তোমাদের মধ্যে দেখা যাচ্ছে, তোমরা একটু ছেলে মানুষই জায়গায় রয়েছো। ঠিক আছে, এখানে সান কার্ড এসছে আর দ্য হ্যাংম্যান রিভার্স। তো ডেফিনেটলি উনি একটা তো সিদ্ধান্তে আসছেনই, সিদ্ধান্তের জায়গায় আসছেন, এবং কোথাও সম্পর্কটার মধ্যে উনি ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন, ক্ল্যারিটি পাচ্ছেন, ক্ল্যারিটি দেখছেন, স্বচ্ছতা দেখছেন, এবং উনি তোমাদেরকেও একটা জিনিস দেখছেন যে কোথাও উনি দেখছেন যে তোমরা খুবই আনন্দে রয়েছো, প্লেফুলনেস মানে জয়ফুলনেস, একটা আনন্দে রয়েছো, অতটা সিরিয়াস ব্যাপারটা উনি হয়তো দেখছেন না কন্ট্যাক্ট জোনে তোমরা যারা রয়েছো। কিন্তু উনি সম্পর্কটার মানে ইমোশনালি তোমাদের ক্ষেত্রে এটা ভাবছেন যে তোমরা হয়তো আগে সিদ্ধান্ত নিতে মানে সিদ্ধান্তহীনতায় ভুগতে, এখন তোমরা সিদ্ধান্ত নিতে পারো, এবং তোমরা কোথাও একটা হতে পারে যে মানে নিজেদের মানে খুবই একটা জয়ফুলনেস, প্লেফুলনেস, বা কোথাও অল্প স্বল্প তোমাদের মধ্যে ইগোকেও উনি দেখছেন, ইগো রয়েছে সেটাও দেখছেন। ঠিক আছে, হতে পারে এটাও একটা আমার চ্যানেল হলো যে তোমাদের কারুর ক্ষেত্রে সন্তান থাকার যোগ রয়েছে, সন্তান থাকার, পুত্র সন্তান থাকার যোগ রয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে তোমার মানুষটা মানে তোমার মানে, এবং কি বলবো মানে মানে উনি এটা দেখছেন যে তোমার মানে যারা তোমরা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমার মানুষটা, তোমরা কেউ সন্তানের মাও মানে সন্তানের মাতা পিতাও হতে পারো আর কি। ঠিক আছে, তোমাদের সন্তান থাকার সম্ভাবনা রয়েছে, এবং তোমার মানুষটা দেখছে যে তোমাদের সাথে তোমাদের সন্তানের যে একটা সম্পর্ক খুবই ভালো, খুবই বন্ডিং মানে বন্ডিংটা খুব ভালো, উনি সেটা দেখছেন।
বন্ডিংটা খুব ভালো সেটা কিন্তু উনি দেখছেন। ঠিক আছে, এটাই আমি বোঝাতে চাইছি যে কারো কারো ক্ষেত্রে সন্তান থাকার সম্ভাবনা তো রয়েছে। তোমার মানুষটা দেখছে যে তোমাদের সাথে তোমাদের সন্তানের সম্পর্কের বন্ডিংটা খুব ভালো, তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া, এবং কোথাও তোমরা সিদ্ধান্তটাও একসাথে নিতে পারো, এটাও উনি দেখছেন ইমোশনালি। এবার প্র্যাকটিক্যালি কি ভাবছেন? ও মাই গড, প্র্যাকটিক্যালি তোমাদের প্রতি খুব নজরদারিতে রেখেছেন, স্টক করছেন এবং দূর থেকে নজরে রেখেছেন, স্পাই করছেন, ইনফরমেশন গ্যাদার করছেন, অ্যাকশন নেওয়ারই কথা ভাবছেন, ওয়েটিং জোনে জাস্ট ওয়েট করছেন। উনি ইনফরমেশন গ্যাদার করছেন, স্পাই করছেন, উনি দূরের কথা চিন্তা করেন, দূরদৃষ্টি সম্পন্ন মানে মানুষ। তোমার মানুষটা তোমাদেরকে দূর থেকে নজরে রাখছেন। প্র্যাকটিক্যালি তোমরা কি করছো না করছো তীক্ষ্ণ নজরে নজরবন্দি করে রেখেছেন, অ্যান্ড খুব প্যাশনেট ফিল করছেন, আকর্ষণ ফিল করছেন। উনি দেখছেন তোমরা খুব সেলফ লাভ জার্নি করছো, তোমরা আগের মতন সেই রকম ভালোবাসা, টাইম, এনার্জি, ইমোশনস তোমার মানুষটাকে দাও না। তোমরা এখন নিজেদের প্রতি খুব ফোকাস, সেলফ লাভ জার্নিতেই তোমরা রয়েছো। ঠিক আছে, এই হচ্ছে যারা তোমরা কন্ট্যাক্ট জোনে রয়েছো। এবার দেখে নেব তোমরা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে ইমোশনালি কি চিন্তা করছে, তোমরা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো। ও মাই গড, একটা নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে উনি আসতে চাইছেন। কেন কি হতে পারে যে তোমাদের মাঝখানে তোমাদের তখন তো দেখালামই যে থার্ড পার্টি সিচুয়েশন তো রয়েছেই, আবারও দেখো 3 অফ সোর্ডস। উনি হয়তো থার্ড পার্টি সিচুয়েশন থেকেই মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছেন, অ্যান্ড তোমাদের দিকে উনি এবার আসতে চাইছেন, নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন, সম্পর্কে ক্ল্যারিটি উনি পেয়েছেন, এবং হতে পারে তোমাদেরকে উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক সিচুয়েশনে ফেলে গেছিলেন এবং উনি মুভ অন করে গেছিলেন, কিন্তু আজকে উনি বুঝতে পারছেন তোমাদের ভ্যালুসটা। তোমরা এখন এমপ্রেসের জায়গায়, ঠিক আছে, তোমাদের প্রতি একটা আবারও কোথাও তোমরা এখন সেলফ লাভ জার্নি করছো, তোমরা এখন এমপ্রেসের জায়গায়, তোমাদেরকে এখন এমপ্রেসের জায়গায় উনি দেখছেন, এবং উনি কোথাও নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসতে চাইছেন, নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন। সম্পর্কে ক্ল্যারিটিটা উনি, স্বচ্ছতা, সম্পর্কে ক্লিয়ারেন্সটা বুঝতে পেরেছেন, স্বচ্ছতা পেয়েছেন। ইউনিভার্সের থেকে এস অফ ওয়ান্ডস, একদম অ্যাকশন, নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছে। তোমরা হয়তো বুঝিয়েছিলে, উনি বুঝেননি, এখন ইউনিভার্সের থেকেই ওনাকে বোঝানো হচ্ছে, ঘা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন উনি বুঝতে পারছেন তোমাদের মূল্যটা। বা থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছিল তোমাদেরকে ছেড়ে, সেখান থেকে মারাত্মক লেভেলে হার্টব্রেক, বা তোমাদেরকে হার্টব্রেক করে উনি চলে গেছিলেন সেখান থেকে নো কন্ট্যাক্ট জোন। এবারে উনি বুঝতে পেরেছেন, এবারে উনি কন্ট্যাক্ট জোনেই ফিরতে চাইছেন। প্র্যাকটিক্যালি কি ভাবছেন? হ্যাঁ, ওরে বাবা, একদম তোমাদের যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছে তাদের মধ্যে একদম থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। তোমাদের মাঝখানে কোনো মাদার ফিগার এখানে কাজ করছিল, বা তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল হাজব্যান্ড বা ওয়াইফ, যেখান থেকে একটা গোপন যন্ত্রণা, প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, এবার সেখান থেকে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি
মানে থার্ড পার্টি সিচুয়েশনে পড়েই উনি গোপন যন্ত্রণা, হিডেন যন্ত্রণা, আমি তোমাদেরকে বললামই মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পেয়েছেন, বা এই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমাদেরকেও মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করেছেন। এবার উনি একটা সিদ্ধান্তে আসছেন, অ্যানাউন্সমেন্ট করতে চাইছেন, না এবার আমি এখান থেকে তোমাদের সাথে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করব। সম্পর্কের আমি ক্ল্যারিটি বা স্বচ্ছতা পেয়ে গেছি। যারা তোমরা এক্সট্রা ম্যারিটালেও যদি রয়েছো, নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, সেক্ষেত্রেও তোমাদের সাথে এবার কন্ট্যাক্ট জোন আসতে চলেছে। ওকে, ভেরি নাইস এনার্জি। এবার দেখে নেব যে তোমরা যারা কন্ট্যাক্ট জোনে রয়েছো, তোমার মানুষটার নেক্সট অ্যাকশন রিয়েলাইজেশন, প্রচুর পরিমাণে রিয়েলাইজেশন করছেন কন্ট্যাক্ট জোনে থেকে। কেন রিয়েলাইজেশন করছেন? কেন কি উনি কোথাও থেকে একটা মানে ইনসিকিওর ফিলেও ভুগছেন, ভয় পাচ্ছেন, তোমাদেরকে হারিয়ে ফেলার ভয়, ডাক অফ দ্য সোল নাইটও চলছে ওনার। ওই জন্যই তাড়াতাড়ি এবারে একটা সিদ্ধান্তে আসছেন, তোমাদেরকে দূর থেকে নজরে রাখছেন। কেন কি তোমরা এখন ভালোবাসা দিচ্ছ না, কোথাও হয়তো ভাবছেন যে হতে পারে তোমাদের দূরবর্তী সম্পর্ক, মানে দূর ডিস্টেন্স সম্পর্ক, তোমাদের হয়তো সেরকম দেখা সাক্ষাৎ হয় না, অতটা হয়তো তোমরা ভালোবাসার কাপটাকেও বন্ধ করে রেখেছো। কোথাও হয়তো কোনো কিছু গলতি ওনার তরফ থেকে হয়েছিল, কারণ কি পেজ অফ কাপস এসছিল, সরি ফিল তো রয়েছেই, এবং কোথাও একটা ইনসিকিওর ফিলেও একটা রয়েছে, এবং সেখান থেকে না একটা মানে ট্রিগার পাচ্ছেন। এবং পরের কার্ডটাই দেখে নাও, নেক্সট অ্যাকশন, দ্রুত মুভমেন্ট করছেন, দ্রুত মুভমেন্ট করছেন উনি। কার্ড যেমন কোশ্চেন তেমনই উত্তর, কার্ড কথা বলে, কার্ড কানেক্টিং। উনি এবার নেক্সট অ্যাকশনেই ওনার রিয়েলাইজেশন, ইনসিকিওর ফিল, ভয় পাচ্ছেন, ট্রিগার পাচ্ছেন, তোমাকে হারিয়ে ফেলার ভয়, একটা সাপোর্ট সিস্টেমের ভয়, ডাক অফ দ্য সানলাইট। উনি দ্রুত মুভমেন্ট করবেন, একদম সম্পর্কের সমস্ত দায় দায়িত্ব উনিই নেবেন, দ্রুত অ্যাকশন উনি নিতে চলেছেন তোমরা কন্ট্যাক্ট জোনে যারা রয়েছো। এবং আর দেরি করবেনই না, ম্যারেজ প্রপোজাল দিয়ে দেবেন, লং টার্ম কমিটমেন্ট, কানেকশন, যাই বলো না কেন, রিকনসিলেশন, সেলিব্রেশন, যাই বলো না কেন, ম্যারেজ মেটেরিয়াল মনে করেন উনি তোমাদেরকে। ম্যারেজ প্রপোজালও কারো কারো ক্ষেত্রে তো ম্যারেজ প্রপোজাল, যারা এক্সট্রা ম্যারিটাল আছো, যদি ম্যারেজ নাও হওয়া যদি সম্ভাবনা থাকে, তাহলে লং টার্ম কমিটমেন্ট, কানেকশানে উনি যাওয়ার, একসাথে থাকার পরিকল্পনা, লং টার্ম কমিটমেন্ট উনি দেবেন একদমই। উনি এবার দ্রুত মুভমেন্ট, দ্রুত অ্যাকশান নেবেন, ঠিক আছে। এবার যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। যারা তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, তোমাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। উনি আর লিমিট বিলিফ সিস্টেম, পিপল প্লিজিং বলো, আদর্শবান হয়ে থাকবেন না, উনি তোমাদের কাছেই আসবেন। অনেক হয়েছে সবাইকে সন্তুষ্ট করে রাখার, আদর্শবাদী হয়ে থাকার, লিমিট বিলিফ সিস্টেমে হয়ে থাকার। এবার উনি তোমাদের কাছে ফিরছেন, হতে পারে এক্স রিটার্ন করছেন, বা তোমরা যারা হায়ারফেন্ট, অবশ্যই এক্সট্রা ম্যারিটাল যদি রয়েছো, তাহলে ওখান থেকে উনি তোমাদের কাছেই কোথাও শান্তির খোঁজে তোমাদের কাছেই উনি আসতে চাইছেন, ব্যাক করতে চাইছেন, রিটার্ন করতে চাইছেন, ট্রাভেল করে হলেও উনি আসতে চাইছেন। ওকে, নেক্সট অ্যাকশন। এবার দেখে নেব যারা তোমরা কন্ট্যাক্ট জোনে রয়েছো, ইউনিভার্স কি বলছে। ইউনিভার্সের মেসেজ এই কার্ড থেকেই পিক করব। কন্ট্যাক্ট জোনে তোমরা যারা রয়েছো, ইউনিভার্স কি দেখাচ্ছে, ইউনিভার্স তোমাদের সম্পর্কে কি দেখাচ্ছে। ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, হুইল অফ ফরচুন, ডিভাইন টাইম চলে এসেছে, তোমাদের এবার মিলন হবে। ওই যে মিলন হবে কত দিনে, একটা গান আছে না, এবার মিলন হবে, ডিভাইন টাইম চলে এসেছে, পারফেক্ট টাইম চলে এসেছে। ওয়েট আর একটু সামান্য, এবার তোমাদের মিলন হতে চলেছে, ভাগ্যের চাকার পরিবর্তন হতে চলেছে। ভেরি নাইস এনার্জি, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্স দেখিয়েই দিলেন।
কন্ট্যাক্ট জোনে। এবার নো কন্ট্যাক্ট জোনে দেখাচ্ছেন কি ইউনিভার্স, দেখে নি। নো কন্ট্যাক্ট জোনে তোমরা যারা রয়েছো, নো কন্ট্যাক্ট জোনে তোমরা যারা রয়েছো, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন? পজ হয়ে থাকবে, একটু পজ তো হয়ে থাকবে, মাঝে মাঝে পজ হয়ে থাকবে। যারা তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, সম্পর্কের মধ্যে ইউনিভার্স দেখাচ্ছে পজ। আর একটু কার্ড নিয়ে নেব দেখি। বাট সম্পর্কটা থেকে গিভ আপ তো করবে না, সম্পর্কটার থেকে গিভ আপ করতে বারণ করা হচ্ছে, ঠিক আছে? গিভ আপ করতে বারণ করা হচ্ছে। সম্পর্কে পজ হয়ে থাকবে, পজ নিয়ে নিয়ে তোমাদের সম্পর্কটাতে এগোতে হবে নো কন্ট্যাক্ট জোনে তোমরা যারা রয়েছো। এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি থাকো তাহলে এই সম্পর্কের মধ্যে গিভ আপ করো না, গিভ আপ করা যাবে না। ইউনিভার্সের মেসেজ বার্তা, গিভ আপ করো না, ঠিক আছে? একটু হয়তো সময় নেবে, পজ নিয়ে নিয়ে ব্যাপারটা হবে, ধীরে সুস্থে এগোবে, কিন্তু অবশ্যই তোমাদের মনের মানুষ তোমাদের কাছে রিটার্ন করবে। হতে পারে 6 মাসও টাইম লেগে যেতে পারে, 6 মাস টাইম লেগে যেতে পারে তোমাদের জীবনে আসতে, ফেরত হতে, ঠিক আছে? নিউ ব্র্যান্ড বিগিনিং হতে 6 মাস, 3 থেকে 6 মাস। 3 এর কম্বিনেশন আছে, 3 অফ শোজ, 6 অফ শোর্স, ঠিক আছে? 3 to 6 মান্থসের মধ্যেই তোমাদের আবারও হয়তো নিউ বিগিনিং হয়ে যাবে, রিটার্ন করবে, সব কিছুই হবে। এখন হয়তো পজ নিয়ে নিয়েই চলবে ইউনিভার্স, কিন্তু সম্পর্কটা থেকে গিভ আপ করো না, ওকে? তো এই হচ্ছে কন্ট্যাক্ট জোন অ্যান্ড নো কন্ট্যাক্ট জোনের রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। পার্সোনাল রিডিংয়ের জন্য আবারও বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাবে আর বেশি দিন বা আর 2-3 দিনের মধ্যে ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাবে বন্ধুরা, অবশ্যই যোগাযোগ করে নাও, ঝটপট করে জয়েন হয়ে যাও। সার্টিফাইড কোর্স, অবশ্যই রিজনেবল প্রাইসে ট্যারোটও শিখে নাও আর রিডিং দেখতে থাকো, ঠিক আছে? তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবেই, ইউনিভার্সের কাছে এটাই আমি প্রার্থনা করি। আজকের মতো রিডিং এখানেই শেষ করছি। কালকের থেকে অ্যাজ ইউজুয়াল যেরকম রিডিং টাইমলি পাবে, পাওয়ার কথা সেভাবেই পাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন এই পর্যন্তই। আগামীকাল আবারও তোমাদের রিডিং অবশ্যই প্রোভাইড করব, ততক্ষণের জন্য বিরতিতে যাব, ঠিক আছে? রেস্টিং জোন, এবার ঘুমাতে যাবার পালা। তোমরা অবশ্যই মেডিটেশন করো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। টাটা।